হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি নিজেও কিন্তু শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু লোডিং নিবে, তারপরে এই ইন্টারফেসটি দেখতে পারবেন। তো আমরা যেহেতু একটা নতুন প্লে স্টোর অ্যাকাউন্ট খুলব, সেজন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 2টি অথবা 3টি অপশন দেখতে পারবেন। তো নিজের জন্য যেহেতু প্লে স্টোর অ্যাকাউন্ট খুলব, সেজন্য এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলছে। তো ফার্স্ট নেমের জায়গায় আমাদের নামের যে প্রথম অংশটুকু সেটা লিখব এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি লিখে দিব। লাস্ট নেমটি অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটা দিতে হবে। প্রথমে এখান থেকে মান্থ অর্থাৎ জন্ম মাস সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আমাদের যে জন্মসালটা রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে জেন্ডার বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউজার নেম সিলেক্ট করতে বলছে। এখানে দেখুন 2টা ইউজার নেম দেখাচ্ছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর আপনার এই ইউজার নেম পছন্দ না হলে নিচে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার মতো করে একটি ইউজার নেম সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার নিজের যে নামটা রয়েছে সেটা এখানে ইউজার নেম হিসেবে দিতে পারেন। যেমন এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই নামটা নিচ্ছে না, এটা হয়তো বা অন্য কেউ নিয়ে নিয়েছে। কেউ ব্যবহার করে থাকলে সেটা কিন্তু নিবে না। তো অবশ্যই কেউ ব্যবহার করে নাই এমন ইউজার নেম দিতে হবে। ইউজার নেম না নিলে সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড। প্লে স্টোর অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন হতে হবে, যেখানে লেটার, নাম্বার এবং সিম্বল দিয়ে জাস্ট স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, না হলে কিন্তু এখান থেকে নিবে না। তাছাড়া পাসওয়ার্ড অবশ্যই 8 সংখ্যা বা তার বেশি হতে হবে। পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে ফোন নাম্বার দিতে বলছে, আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়াটাই বেটার, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে সেটা রিকভারি করতে পারবেন যদি ফোন নাম্বার দেওয়া থাকে। আমি ফোন নাম্বার পরে অ্যাড করব, তাই স্কিপ এই অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে আই এগ্রি এই অপশনটি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, এখানে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তারপর মোর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আমাদের প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্লে স্টোর অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে ক্লিক করে আমাদের তৈরি করা প্লে স্টোর অ্যাকাউন্টটি দেখতে পারবো। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।